সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ব্যাস পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি মাসুল কাউনাইন সুজনকে। এবং আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনমন্ডিত জননেতা জনাব শরীফুজ্জামান শরীফকে আন্তঃ উপজেলা ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আজকের আন্তঃ ইউনিয়ন উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আলমডাঙ্গার রাখাল রাজা খ্যাত আলমডাঙ্গা উপজেলাবাসীর প্রাণপ্রিয় নেতা সাবেক উপজেলা বিএনপির সভাপতি জনাব শহীদুল কামাল টিলুকে। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তরুণ সমাজসেবক যুবকদের আইকন আসিফুল হক লিপুকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর বলিষ্ঠ নেতা জনাব ইমদাদ হোসেনকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আলমডাঙ্গা পৌর যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল কাদেরকে। আমি চাষাসের সাধারণ সম্পাদক জনাব সেলিম রোজাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং মিডিয়া ম্যানেজার কাজী জুবাইরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সাবাউনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আলমডাঙ্গা পৌর ছাত্র দলের সদস্য সচিব তন্ময়কে। শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক হাসান বিন মনসুরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়াও মঞ্চে যারা আছেন তাদেরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং প্রথমেই শুভেচ্ছা বক্তব্য আমি মন্ডল ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলমডাঙ্গা উপজেলার 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট 16টি দল নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট 2025-26। তার মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো আজ, যেখানে অংশগ্রহণ করলো আলমডাঙ্গা পৌরসভা এবং খাসকড়াটি। আমি একটি কথা আপনাদের বলতে চাই, আমাদের মাঝে যে ব্যক্তি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের এই ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সকল সময় হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে 15টি ইউনিয়নের দলীয় ক্যাপ্টেন আছেন, আমরা দলীয় ক্যাপ্টেন এবং টিমের সকল খেলোয়াড় ও সবাইকে অনুরোধ করি যে আমাদের প্রধান অতিথি যেভাবে আমাদের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য যেভাবে তার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা এই সময়ে আমরা সকল ক্রীড়াঙ্গনের মানুষ তার পাশে থেকে তার হাতকে শক্তিশালিত করতে চাই। আমরা শরীফ ভাই হ্যালো ধন্যবাদ হ্যালো 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 আমাদের মধ্যে এখানে খাসকড়া আলমডাঙ্গা খেলা হলো। এখানে এসছেন প্রধান অতিথি সাহেব, খুব কষ্ট করে অনুরোধে উনি এসছেন। নির্বাচনে 12 তারিখ, 9 তারিখ 10 তারিখ পর্যন্ত উনি এখন এখান থেকে ট্রেনে যাবে। একটা ইউনিয়নে 3টি ইউনিয়নে ওনার মিটিং, উনি বেশিক্ষণ থাকতে পারবে না। এখানে যারা দায়িত্বে আছেন উনি শুধু বক্তব্য দিয়ে প্রায় 30 জনের হাতে ফিরে চলে যাবে। বাকি যারা আছে তারা ঠিক করে দেবেন। সেজন্যই ওনাকে ছেড়ে দিতে হবে। আমি প্রথমে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মন্ডল, রাজু, তন্ময়,
সামাওয়ান এবং সানিকে সম্মাননা স্মারক প্রধান অতিথির কাছে তুলে দেওয়ার জন্য এবং সুষম ভাই সহ সুষম ভাই, সামাওয়ান, তন্ময়, সানি মন্ডল এবং রাজু শিশির সম্মাননা স্মারক প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। আলমডাঙ্গা উপজেলার 15টা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে 16 দলের আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা, যে ফাইনাল খেলায় 22 রানে আলমডাঙ্গা পৌরসভা জয়লাভ করে এবং সময় সংক্ষিপ্ত থাকার কারণে এবং ভর দুপুরে হাজারো দর্শকের উপস্থিতি থাকার কারণে দর্শক উপস্থিতি কমে যাওয়ার প্রধান অতিথিকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই অনুষ্ঠানের আজকে প্রধান বক্তা জনাব শহীদুল কামাল টিনু, জননন্দিত জননেতা শহীদুল কামাল টিনুকে দুটি কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের মাঝে এই খেলার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ এবং সামনে দুই পক্ষের খেলোয়াড় বৃন্দ, আসসালামু আলাইকুম। যারা অ্যারেঞ্জমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই খেলাধুলা মানুষ মাদকাসক্তের দিকে চলে যাচ্ছে, এরা যে এই খেলাধুলার মধ্যে নিয়ে এসছে খুবই সন্তুষ্ট। যাই হোক, আমি ও প্রধান অতিথির খুব কাজ বক্তব্য বাড়াবো না। যারা এখানে এসছেন ফার্স্ট করা হাত তোলেন তো কারা? আপনারা খেলোয়াড় বিন্দু, আপনাদের বাবা মা, আপনারা অনেকেই মধ্যে হয়তো ভোটার হয়েছেন। আমাদের দরকার ধানের শীষের ভোটের জন্য আপনারা একটু আপনাদের এলাকায় কাজ করবেন তো? সবাই হাত তোলেন একটু, কাজ করা লাগবে। আচ্ছা, আর এখানে আলমডাঙ্গা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, তারা ওই ধানের শীষে তোমরা যারা ভোটার হয়েছ, বাপ মা বোন মা আছে, তাদেরকে একটু আমাদের প্রার্থী শরীফ সাহেবের জন্য অনুরোধ করছি, ধানের শীষের ভোটের জন্য একটু গাওয়া, একটু হাত তোলো ভাই, তোমরা যে একটু এলাকায় কাজ করবো। সবাই এখানে যারা উপস্থিত এই যারা আছো সবাই হাত তোলো, যে সবাই এখানে সবাই হাত তোলো, যে ভোট। যাই হোক, খেলায় হার জিত আছে, এটা কোনো দুঃখের বিষয় না। কেউ হারবে, কেউ জিতবে, একজন জিতবে একজন হারবে। তাই যারা আজকে খেলা দেখালেন খুবই চমৎকার। তাই আমি সবাইকে আরো উন্নতি হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ আজকে প্রধান বক্তাকে। সুপ্রিয় দর্শক এবং খেলোয়াড়বৃন্দ, আলমডাঙ্গা উপজেলার মধ্যে যতগুলো খেলা হয়েছে প্রত্যেকটা খেলায় শরীফুজ্জামান শরীফ সহযোগিতা করেছে। এখন আমাদের সময় 12 তারিখে একবার তার পক্ষে কথা বলা, একবার আমরা 12 তারিখে তাকে সহযোগিতা করব, তাহলে আগামী 5 বছর অন্তত পক্ষে তার কাছ থেকে প্রত্যেকটা ক্যাম্প মানে প্রত্যেকটা মাঝে আমরা সহযোগিতা আশা করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ক্রীড়ানুরাগী তরুণ সমাজের আইকন ডিওর সম্মানিত চেয়ারম্যান এবং যুবকদের আইকন যারা ভাসিবুল নিকু ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত এই আজকের খেলার যারা ফাইনালে বিজয়ী এবং রানার্স আপ দলের সবাইকে অভিনন্দন। সেই সাথে আলমডাঙ্গা আজকে এখানে একজ্যাক্ট ইয়াং জেনারেশন, আমাদের তরুণ প্রজন্মের সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আসলে বক্তব্য দিব না, বক্তব্য দিবে আমাদের বর্তমানে চুয়াডাঙ্গা জেলার ধানের শীষের ক্যান্ডারি যুব সমাজের আইকন জনাব শরীফুজ্জামান শরীফ ভাই। শুধু আমিও একজন তরুণ, আমার বয়স বেশি না। আমি খুব আনন্দিত আজকে আমার সামনে এই তারুণ্য দেখে। আমার তারুণ্যর কাছে একটাই আজকের আহ্বান, আমি কিন্তু দূরে থাকলেও এই সকল খেলাধুলার ব্যাপারে কিছু বিষয়ে আমরা খুব আন্তরিকভাবে কাজ করি। তোমাদের প্রতি বা তোমাদের পরিবারের প্রতি বা তোমাদের সবার কাছে আমাদের একটা আবেদন, আমরা যদি আগামী দিনে এই উপজেলায় জনাব শরীফুজ্জামান শরীফ ভাইকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করি, ইনশাল্লাহ বাকি কথাটা শরীফ ভাই জানাবে। আমরা এই তারুণ্যের জন্য যে কোনো কিছু করতে, খেলাধুলা, তাদের তরুণদের যে কোনো ভালো কাজের জন্য, শুধু ভালো কাজের জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান, সবার পরিবারের কাছে, সবার কাছে নিজ দায়িত্বে কোনো প্রলোভন না করে সবাই যেন ধানের শীষে একটা ভোট দিয়ে আমাদের শরীফুজ্জামান শরীফ ভাইকে বিজয়ী করে এবং আলমডাঙ্গার উন্নতি করে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এ পর্যায়ে
আজকের আমাদের প্রধান অতিথি তারেক জিয়ার হাতিয়ার, তারেক জিয়ার আস্থাভাজন, চুয়াডাঙ্গা জেলার নয়নের মণি, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, খেলোয়াড়দের আইকন, ধানের শীষের প্রার্থী, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক, জননন্দিত জননেতা জনাব শরীফুজ্জামান শরীফকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। সবাইটা করে তালি দেন, সবাইটা করে তালি দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তঃজেলা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত আয়োজক বৃন্দ, উপস্থিত আছেন আলমডাঙ্গা উপজেলার মাটি ও মানুষের নেতা, আমাদের এই জাতীয়তাবাদ দলের বর্তমান সবচাইতে সিনিয়র আমাদের নেতা শহীদুল কাউনিন টিলু ভাই। উপস্থিত আছেন আমাদের তরুণ ব্যবসায়ী, আমাদের তরুণ উদ্যোক্তা প্রবাসী হাসিবুল ইসলাম লিপু, হাসিবুল হক লিপু। উপস্থিত আছেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এমদাদুল হক এমদাদ। উপস্থিত আছেন আলমডাঙ্গা পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। উপস্থিত আছেন আমাদের পৌর ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব তন্ময় সহ আমাদের সুষম মন্ডল, সামাউন, শাওন, মাসুদ রানা সহ আমাদের জেলা এবং উপজেলা এবং পৌর ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত। আজকে যে দুটি খেলা হয়েছে, খাসকড়া ইউনিয়ন আর আলমডাঙ্গা পৌরসভার খেলোয়াড় বিন্দু, আসসালামু আলাইকুম। আসলে আমি, আপনারা লক্ষ্য করেছেন যে আমি 5ই আগস্টের পর থেকে এই খেলাধুলা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমি বক্তৃতা দিই এবং আমি উপস্থিত হই। আসলে আমরা একটা নতুন মেসেজ দিতে চাই আমাদের এই ক্রীড়াঙ্গনকে নিয়ে। ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের কি ভাবনা, সেটা আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই ক্রীড়াকে আমরা, খেলাধুলাকে আমরা পেশা হিসেবে নিতে চাই। পেশা হিসেবে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছে। ক্লাস 4 থেকে বাচ্চাদেরকে বাধ্যতামূলক খেলাধুলা করতে হবে, প্রাইমারি স্কুল থেকে। প্রত্যেকটি খেলার পরে আলাদা আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ক্রিকেটের জন্য আলাদা, ফুটবলের জন্য আলাদা, অন্যান্য খেলার জন্য আলাদা। এবং প্রত্যেক বিভাগে বিভাগে বিকেএসপির শাখা করে প্রত্যেক উপজেলা থেকে প্লেয়ার বাছাই করে নেওয়া হবে জাতীয় খেলার জন্য, জাতীয় টিম তৈরি করার জন্য। আমরা যে সুযোগ আমরা দিচ্ছি এবং 18 থেকে 12 বছর পরে খেলায় পারদর্শী হলে তাদের এই বৃত্তি প্রদানের ব্যবস্থাপনা করা হবে। আমরা খেলাকে বাংলাদেশে আমরা পেশা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সেই জন্য যারা ক্রীড়ামোদী যারা আছেন, যারা এই খেলাধুলার ভিতরে আছেন, তারা আরো বেশি উৎসাহী হবেন এবং খেলাধুলার প্রতি আপনাদের নজর আসবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের যেহেতু এখন হলো নির্বাচন চলাকালীন সময়, নির্বাচন পরবর্তীতে এই তরুণ প্রজন্মকে এবং এই খেলার যারা উদ্যোক্তা আছে এবং যারা এই খেলাকে বিভিন্ন ক্লাব বানিয়ে যারা এই খেলাকে আমাদের সমাজে ধরে রেখেছেন কিংবা বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে আরো উৎসাহিত করার জন্য এবং তাদেরকে প্রত্যেকটা খেলায় পার্টিসিপেট করার জন্য একটা ক্লাবে যেটা প্রয়োজন কিংবা যেভাবে করলে একটা ক্লাব সচ্ছলতায় থাকবে, আমি সেই ব্যবস্থাগুলো আপনাদের সাথে পরামর্শ করে আমি করতে চাই এবং আমি করবো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা আরো খেলাধুলায় উৎসাহী করতে চাই। স্কুলে খেলার জন্য ক্যাম্পিং করতে চাই, কলেজগুলোতে ক্যাম্পিং করতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পিং করতে চাই এবং আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে এই প্লেয়ারদেরকে পৌঁছাতে চাই। আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 12 তারিখে আমাকে ধানের শীষের ভোট চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
এ পর্যায়ে প্রথমে রানার আপ পুরস্কার নেবেন অত্যন্ত টুর্নামেন্টে সারা জাগানো খেলোয়াড় খাসকড়া ইউনিয়ন, যারা অত্যন্ত ভালোভাবে ফাইনাল উত্তীর্ণ হয়েছেন এবং আজকে চ্যাম্পিয়ন অল্প জন মিস করেছে 22 রানে পরাজিত দল খাসকড়া ইউনিয়ন। প্রথমেই প্রধান অতিথির হাত থেকে বিশেষ অতিথির হাত থেকে রানার আপ ট্রফি এবং প্রাইজ মানি নেবেন। রানার আপ খাসকড়া ইউনিয়ন ট্রফিটা দেন। ঠিক আছে, উল্টে ধরেন, উল্টে ধরেন। হ্যাঁ, এই নাজমুল উল্টে ধর, রানার আপের লেখা দেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। প্রধান অতিথি আমাদের জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাই প্রত্যেকটা মাঠেই কিন্তু এই ধরনের পুরস্কার দিয়ে থাকেন। আজকেও তার হাত থেকে কিন্তু খাসকড়া ইউনিয়ন নেক্সট আইকনিক প্রেজেন্ট আন্তঃ ইউনিয়ন পর্যায়ে রানার আপ দল খাসকড়া ইউনিয়নের হাত থেকে পুরস্কার নিচ্ছেন। এবার 22 রানের চ্যাম্পিয়ন আলমডাঙ্গা পৌরসভার ক্যাপ্টেন এবং টিম ওনার এবং প্লেয়ারদের চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাইজ মানি তুলে নেওয়ার জন্য অনুরোধ করছে এবং পুরস্কার তুলে দেবেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান বক্তা বিশেষ অতিথি দ্বয় চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এবং এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলমডাঙ্গা পৌর বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব জিল্লুর রহমান অল্টু। আমি তাকে মঞ্চে আসন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দারুণ মুহূর্ত, সেরা মুহূর্ত, নেক্সট আইকনিক প্রেজেন্ট 2025-26 চ্যাম্পিয়ন দল আলমডাঙ্গা পৌরসভা সম্মানিত প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। সবাই একটা উল্টে করতালি। সবার প্রিয় আমাদের জননেতা শরীফ ভাইয়ের হাত থেকে কিন্তু আলমডাঙ্গা পৌরসভা আমাদের সুষম ভাই আজকের অনুষ্ঠানের সভাপতি কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার গলার অবস্থা খুব খারাপ, আমি দুটো কথা বলবো। আমার নেতা শরীফুজ্জামান শরীফ আজ 1.5 বছরে 250 উপরে টুর্নামেন্ট করিয়েছে। প্রত্যেকটা টুর্নামেন্টে তিনি প্রধান অতিথি হয়ে এসে সময় দিয়ে অর্থ দিয়ে আমাদের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করেছে। সবাই করতালি দিয়ে তাকে বিদায় জানান এবং 12 তারিখে ধানের শীষে ভোট দেবে, এটাই আশা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সুষম ভাই। রাজু ভাই আসেন। আমাদের নেক্সট আইকনিক প্রেজেন্টের প্রত্যেকটা উপজেলার ক্যাপ্টেন রেডি থাকতে আমাদের সম্মানিত বিশেষ অতিথি জিল্লুর রহমান অল্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলমডাঙ্গা পৌর, তার হাত থেকে ক্যাপ্টেন যে কোনো ক্যাপ্টেন আছে তারা পুরস্কার গ্রহণ করবে। ক্যাপ্টেনগুলোর হাতে সম্মানী পুরস্কার হাতে তুলে দেবেন। পৌরসভার ক্যাপ্টেন সেলিম ভাই প্রথমেই সম্মানী পুরস্কার দেওয়ার অনুরোধ করছি। ও অতিথি শরীফ ভাইয়ের ছবি উঠছে। সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলমডাঙ্গা পৌর বিশেষ অতিথি তার হাত থেকে পুরস্কার দিচ্ছেন আলাস ইউনিয়নের ক্যাপ্টেন আব্দুল মামুন। নাকদার থেকে আগত রাকিব আসবে আর দলীয় ক্যাপ্টেন হারুনা রশিদের পুরস্কার নেওয়ার জন্য, নাকদার ক্যাপ্টেন হারুনা রশিদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য কার পক্ষে ইমদাদ ভাইয়ের হাত থেকে পুরস্কার নেবেন নাকদার ইউনিয়নের হাজি সোহেল আসবে। কুমারী রুবেল টেলিকমের রুবেল ভাই রেডি থাকবে। সামাদ আব্দুল সামাদ ভাইয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন হাজি ইউনিয়নের ক্যাপ্টেন সোহেল। কার্নিভাল ইন্টারনেটের স্বাস্থ্য অধিকারী কুমারী ইউনিয়নের ক্যাপ্টেন রুবেল ভাইকে পুরস্কৃত করছেন। জামনামি ইউনিয়নের রাজীব ভাই রাশিদুজ্জামান রাজীব ভাইকে পুরস্কৃত করবেন। লিপু ভাইয়ের হাত থেকে জামনামি ইউনিয়নের পুরস্কার নিচ্ছেন রাজীব ভাই। চিত্রা ইউনিয়নের শামীম ভাই আসবে। চিত্রা ইউনিয়নের সালাম ভাই সাথে আসবে। সালাম ভাই আসবে। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চিত্রা ইউনিয়নের হাতে জেহালা ইউনিয়নের কেউ আছেন? রতনের সাথে কেউ আছেন জেহালা ইউনিয়নের?